হযরতে আদম পয়গম্বর বলেন উম্মতের দল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে তোমরা শুনে রাখো। রব্বে কারীম যখন আমাকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, আমার উম্মতদেরকে, আমার সন্তানদেরকে একটা ঠিকানা নির্ধারণ করার জন্যে, কেননা কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে তারা সবাই আমার সন্তান। বাবার বাড়ি যেটা হয়, বাবার জমি যেটা হয় ওয়ারিশ সূত্রে, ওটা সন্তানেরও জমি। বাবার বাড়ি যেটা, ওটা ওয়ারিশ সূত্রে সন্তানেরও বাড়ি। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যদিও মশওয়ারা করেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা বসলেন, ডেকে বললেন আমি তো আমার খলিফা আর প্রতিনিধি জমিনে পাঠাইতে চাই। তারা তাদের মতো করে উত্তর দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেটা জানি ওটা তোমাদের ইলমের ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন জমিনে, কিন্তু জমিনে না পাঠাই আল্লাহ থাকতে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ কোন। কেন ভাই? দিলের ভিতরে আর মস্তিষ্কের মেমোরির ভিতরে কখনো কি এই প্রশ্ন জাগ্রত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইয়া জান্নাতে থাকতে দেওয়ার কারণ হলো আদমে আওলাদের বাড়ি যেন হয় প্রত্যেক সূত্রে, পিতার সূত্রে আদম সন্তানের বাড়ি যেন হয় জান্নাত। আদম সন্তানের বাড়ি যেন হয় জান্নাত। তবে দুনিয়ার নিয়ম হলো বাবার সম্পত্তি ঠিক মতো খাজনা খারিজ না করলে সরকারের নিলামে যায়, সরকারের আওতায় যায়। কথা ঠিক না ভাই ঠিক? আদম পয়গম্বরকে রব্বে কারীম অর্ডার দিলেন, আদম থাকো তুমি আর তোমার বিবি জান্নাতের ভিতরে, অসুবিধা নাই, তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম এখানে থাকবা, কোনো অসুবিধা নাই, তবে গাছের কাছে যাবা না, খবরদার। আদম পয়গম্বর যখন গাছের কাছে না গেলেও ফল খেয়ে ফেলছে, রব্বে কারীমের প্ল্যান অনুযায়ী এবার দুনিয়াতে নামায়া দিলেন। কেন কেন? আদমকে সাময়িকভাবে কিছু সময় জান্নাতে থাকতে দিয়া আমাদেরকে রব্বে কারীম শিক্ষা দিতে চান। দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে যাও, তবে তোমাদের আসল ঠিকানা কিন্তু জান্নাত। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে যখন জান্নাতের ভিতরে থাকতে দিলেন, আদম পয়গম্বর বলে আমার সন্তানেরা তোমরা শোনো, আখিরি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি পরিমাণ দয়া আর রহমত আছে একটু ভালো করে শুনে নাও। আমি যখন জান্নাতের ভিতরে রব্বে কারীমের একটা হুকুম লঙ্ঘন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই পোশাক আমার দেহের ভিতরে ছিল ওই পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আমি আদমকে রাব্বুল আলামিন বিবস্ত্র বানায়া দিলেন। কিন্তু আমার সন্তানেরা আখিরি নবীর উম্মত আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের অন্যায় অতটা বরদাস্ত করবেন না। অন্যায় করলেই আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। তবে আদমে আওলাদ থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেই উম্মতের আসবে তাদের ব্যাপারে অবস্থা এক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তাদের জন্য আল্লাহর ফরমান হলো তারা দুনিয়ার জীবনের শুরু থেকে নিয়ে উলঙ্গ অবস্থা থেকে নিয়ে শুরু করে আল্লাহর নাফরমানি করতে শুরু করবে, কিন্তু রব্বে কারীম গুনাহের কারণে কোনোদিন তাদের দেহে থেকে পোশাক খুলে নেবেন না। বলুন তো দেখি, ঠান্ডা মাথায় জবাব দিবেন, কত অন্যায় আমার মতো হুজুরের দ্বারা হয়, কত অন্যায় আপনার মতো দাড়ি পাকা চুল পাকা মুরব্বি থেকেও হয়, কিন্তু গুনাহের কারণে কোনোদিন দেহের থেকে পোশাক খুলে পড়ে গেছে, এমনটি আমাদের জীবনে হয়েছে নাকি? গুনাহের কারণে আল্লাহ দেহের থেকে পোশাক খুলে নেন নাই। আদম পয়গম্বর বলেন আমার বিবি হাওয়ারে পর্যন্ত আল্লাহ তাআলা পোশাক খুলে নিয়েছিলেন, জান্নাতের পোশাক, কিন্তু স্বামী স্ত্রী দুইজনে মিলে গুনাহ করবে, আওলাদে আদমের ভিতরে উম্মতে মুহাম্মাদিকে রব্বে কারীম কোনোদিন গুনাহের কারণে দেহের থেকে পোশাক খুলে নেবেন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আদম পয়গম্বর ডেকে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে নিজের হাতে বানাইয়া আমাকে যখন জান্নাতের ভিতরে থাকতে দিলেন, জান্নাতের ভিতরে আমি যখন রবের একটা হুকুম অমান্য করলাম আর লঙ্ঘন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমারে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করলেন। আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু আদমে আওলাদ থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য আল্লাহর হুকুম একরকম, তাদের জন্য আল্লাহর আচরণ ব্যবস্থাপনা একরকম। আদমে আওলাদের উম্মতে মুহাম্মাদি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাইরে থেকে অপরাধ করবে তারা, তবে রব্বে কারীম নিজ জিম্মাদারিতে তাদেরকে তার জান্নাতের মালিক বানায়া দেবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওহে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য ফরমান দিলাম, পূর্বের উম্মতেরা অন্যায় করেছে, সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, কিন্তু ও মুহাম্মাদির উম্মত, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদরের উম্মত, তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান হলো, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহর কাছে একবার চাইবা, আমি আল্লাহ তোমার পাহাড় সম পরিমাণ সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, উম্মতের দল, তোমরা জানিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার একটা অপরাধের কারণে শুধুই মাত্র পোশাক খুলে নিয়ে ক্ষান্ত না, শুধুই মাত্র জান্নাত থেকে বের করে দিয়ে ক্ষান্ত না, রব্বে কারীম আমি আর আমার বিবির ভিতরে দুইজনকে আলাদা করে দিয়েছেন, পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিয়েছেন। লম্বা সময়, লম্বা টাইম কান্নাকাটি করার কারণে, কান্নাকাটি করার পরে রব্বুল আলামিন আমাদের দুজনকে একত্র করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদির অবস্থা হবে এমন, একসঙ্গে নয়, দুজন আলাদা আলাদা হয়েও গুনাহ করবেন, আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে তাদেরকে একত্র করে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ঠান্ডা মাথায় জবাব দেবেন, আজ পর্যন্ত গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের আলাদা হয়ে গেছে, এমন হয়েছে নাকি আমাদের? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার ইমানদারের দল, তোমরা যদি অপরাধ করো, একত্রে অপরাধ করবা, একত্রে ক্ষমা চাইবা। অপরাধ যত বড়ই হয়, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি করব না। ও মুসলমান উম্মতদেরকে ঘোষণা শোনায়া দেন, দুনিয়ার জমিনে তালাশ করলে দেখা যায় এমন কেউ নাই যার মাথার ভিতরে বুদ্ধি নেই। মুরগির বাচ্চাও বুদ্ধিমান, গরুর বাচ্চাও বুদ্ধিমান, দুনিয়ার সাধারণ থেকে সাধারণ প্রাণীগুলোকেও আমরা বুদ্ধিমানই দেখি। বাবুই পাখির মাথার ভিতরে যেই বুদ্ধি আর যেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান আল্লাহ দিয়েছেন, ওই ইঞ্জিনিয়ারিং প্ল্যানের দিকে তাকাইয়া মানুষের মাথা বেহুশ, মানুষের মাথার তার ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে অত উন্নত আর নিখুঁত প্ল্যান করার মতো মানুষের সংখ্যা, ইঞ্জিনিয়ারের সংখ্যা বড় কম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি তাকায় দেখেন, গাছের পাখিও বুদ্ধিমান, আবার জঙ্গলের দিকে তাকাইলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আপনি বুদ্ধিমান পাবেন। তবে আমি আল্লাহর কাছে কারা বুদ্ধিমান? আমি আল্লাহ আসমান থেকে কোরআন দিলাম, জীবন বিধান দিলাম। বাংলাদেশ যখন 1971 সনে যখন স্বাধীন হয়েছে, বাংলা বলে একটা দেশ হয়েছে, ওই সময় সংবিধান লেখা হয়েছে বাংলাদেশ পরিচালিত হবে কোন ধারায়?
বাংলাদেশে কোন অপরাধীর কোন ধারায় কোন শাস্তি হবে 1971 থেকে লেখা শুরু হয়ে গেছে। এমনটি করে যদি প্রত্যেকটা সমাজ পরিচালনার জন্য নির্ধারিত একটা নিয়ম থাকে, নীতি থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি শোনায় দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুনিয়া যখন বানাইলাম, দুনিয়া পরিচালনার জন্য আমি রব্বুল আলামিন পরিচালনা করার জন্য বই দিলাম, বিধান দিলাম। আমি আদম পাঠানোর পূর্বে আদমকে বলেছিলাম, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আদমকে বলেছিলাম, আদম জান্নাতের ভিতরে থাকতে দিয়েছিলাম, কিছু অর্ডার, কিছু আদেশ আর কিছু নিষেধ দিয়েছিলাম, মানো নাই। যাও কুলনা হাবিতু মিনহা জামিআ, এখান থেকে নেমে যাও, সবাই বের হয়ে যাও এখান থেকে। তবে আদম দুনিয়াতে নেমে যাইতেছো, যাও, তবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত যাবে, জীবন পরিচালনা করার জন্য বিধান যাবে। তোমার সন্তানদেরকে জানা দিও, তোমার যেই সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিধানগুলো মানবে, ওই অনুযায়ী জীবন চালাবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, যারাই আমার হেদায়েত মানবে তাদের জন্য ভয়, পেরেশানি, দুঃখ, দুর্দশা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ করেন। এজন্য রব্বে কারীম আদম পাঠাইছেন, হেদায়েত দিছেন। আদমের সময় চলার জন্য রব্বে কারীম যা যা প্রয়োজন আদম আলাইহিস সালামকে দিয়ে দিছেন। রব্বে কারীম হযরতে নূহ পয়গম্বরকে শরীয়তের পয়লা নবী বানাইয়া বিধান দিলেন পরিচালিত হতে হবে কেমনে, উম্মত পরিচালনা করবা কেমনে, নিজের জীবন পরিচালনা করবা কেমনে। শরীয়তের পয়লা নবী দিয়া, শরীয়ত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে অনেক নবী আর অনেক রাসূল পাঠিয়েছেন, তাদেরকে রব্বে কারীম দিয়ে দিয়েছেন জীবন বিধান। আদম পাঠাইলেন, বিধান দিলেন। নূহ পাঠাইলেন, বিধান দিলেন। ইব্রাহিম পাঠাইলেন, বিধান দিলেন। মূসা পাঠাইলেন, বিধান দিলেন। দাউদ পাঠাইলেন, বিধান দিলেন। সুলাইমান পাঠাইলেন, বিধান দিলেন। রব্বে কারীম ঈসা পাঠাইলেন, বিধান দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইলেন, বিধান দিয়া চূড়ান্ত করলেন, দুনিয়ার কোনো উম্মত, দুনিয়ার কোনো মানুষ যদি এই বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কারীম একথাই বলেন, আমি যেটা তোমাদের কাছে নাজিল করলাম ওইটা যদি মেনে চলতে পারো বুদ্ধিমান হতে পারবা, আর বুদ্ধিমানদের জন্য দুনিয়া আখিরাতের উভয় সফলতা নিশ্চিত। সুবহানাল্লাহ কোন। রব্বে কারীম এটাই বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, আপনার উম্মতেরা যদি আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, আপনার উম্মতেরা যদি কোরআন শুনে আর কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে, আমি আল্লাহ কথা দিলাম ওই মানুষগুলোকে আমি আল্লাহ বুদ্ধিমানদের তালিকায় নাম উঠায়া দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের আরো গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বুদ্ধিমান যদি চিনতে চাও, আমি আল্লাহ বুদ্ধিমান
মুমিনদের পরিচয় দিলাম, তারা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আমি আল্লাহকে তারা রাত্রে বেলায় দিনের বেলায় যখন দাঁড়ায়া দাঁড়ায়া সুযোগ পায় আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর জিকির করে। আবার যখন বান্দা ঘুমায়া যায়, বান্দা ঘুমের ঘরেও ঘুমাতে যাইতেও আমি আল্লাহর নামের জিকির করে। বান্দা যখন বসে থাকে তখনও বান্দা আমি আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটায়। এজন্যই তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বদাই আল্লাহর জিকির করার মতো তৌফিক, আল্লাহর নামের জিকির করার মতো সওয়াব তোমার আমলনামার মধ্যে 24 ঘন্টা জিকিরের সওয়াব পাবে যদি তুমি একটা কাজ করো। পয়গম্বর সাজেশন দেয়, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, ওরে আমার সাহাবীরা, আগের জামানার যত উম্মত আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত উম্মত হায়াতের দিক থেকে বড় লম্বা হায়াতের অধিকারী ছিলেন। কোন উম্মতের 200, 300, 500 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন, কিন্তু আমার উম্মতের গড় হায়াত বড় কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকেও পয়গম্বর ডেকে কয়, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম হায়াত আর সময় কম মানে হলো আমার উম্মত তো কাজও করতে পারবে কম, আমার উম্মতের কাজ যেহেতু কম এজন্য আমার উম্মতের নেকির পার্সেন্ট তো কম হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, পয়গম্বর আমি জানি আপনি এমন টেনশনের মধ্যে পড়ে যাবেন। ওগো হাবিব আমার, দোস্ত আমার, আমি আদম পয়গম্বর বানাইছি, আদম রে বন্ধু বানাই নাই। আমি আল্লাহ নূহকে বানাইছি, নূহকে হাবিবুল্লাহ বানাই নাই। আমি আল্লাহ ইব্রাহিম পাঠাইছি, হাবিবুল্লাহ বানাই নাই। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছি। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তবে খলিলুল্লাহর শব্দের অর্থ হলো আল্লাহর এমন বন্ধু যে আল্লাহর জন্য সব করতে রাজি। এমন বন্ধুর নাম হলো খলিলুল্লাহ। এজন্যই তো ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ হতে গিয়া নিজের সন্তানকেও আল্লাহর জন্য জবাই করতে রাজি হয়ে গেছে, নিজের সন্তানকেও আল্লাহর সামনে কুরবান করে দিছে। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার লকব হলো উনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব করতে রাজি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি জানি আপনি পয়গম্বর আমাকে প্রশ্ন করবেন, আমার উম্মতের হায়াত বড় কম, উম্মতের তো নেকির পার্সেন্টও কম হবে। অন্য উম্মতের হায়াত বেশি, আমার উম্মতের হায়াত কম, তাইলে তো নেকিও কম। ও আল্লাহ, আমার উম্মতের জন্য বাঁচার ব্যবস্থা কি, নেকি বাড়ানোর মতো ব্যবস্থা কি নেই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার উম্মতদেরকে ঘোষণা শোনায়া দেন। আমার নবী উদাহরণ সহ হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা আছে, নবী যে ডেকে কয়, সাহাবীরা মনে করো তোমাদের কোনো একজন মানুষ ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করলো, কাজের বিনিময় পারিশ্রমিক পাইল 1 দিরহাম। আর একজন জোহর থেকে আসর পর্যন্ত এই লম্বা টাইম কাজ করেও পাইল 1 দিরহাম। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় বড় কম। আমার উম্মতদেরকে জানায়া দিও, আমার উম্মতের হায়াতের দৃষ্টান্ত হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শর্ট টাইম। আমার কোন উম্মত যদি শর্ট টাইমেও আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কাটায়, আমার আল্লাহ পূর্বের জামানার উম্মতদেরকে লম্বা টাইম ইবাদত করে যে সওয়াব দিয়েছেন, আমার উম্মত শর্ট টাইম ইবাদত করেও তাদের থেকে নেকির পার্সেন্ট বেশি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্যই তো আমার পয়গম্বর ঘোষণা করেন, সুবহানাল্লাহ তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফার হলো, একবার যদি আমার
কোনো উম্মাত এই জবান দিয়ে আর দিলটাকে এক করে একবার সুবহানাল্লাহর আওয়াজে প্রতিধ্বনিত করতে পারে, সুবহানাল্লাহর আওয়াজ যদি একবার তার জবান আর দিল এক হয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সকল ফাঁকা জায়গা নেকির দ্বারা ভরে দেন। ওরে নবীর উম্মতের দল, এই অফারটা অন্য কোনো উম্মতের জন্য নাই, আমার জন্য এমন অফার, আমার জন্য পয়গম্বরের মাধ্যমে আল্লাহ এমন অফার দিয়েছেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি ফায়দা কি রাখলেন, আমার উম্মতের নেকির পার্সেন্ট বাড়ানোর জন্য কি রাখলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি জানি আপনি এমন উম্মতের চিন্তা করবেন। কথায় কথা মনে আসে না বলে পারি না। যেদিন আমার পয়গম্বর আরশে মুআল্লায় চলে গেছেন, আরশে মুআল্লাতে আল্লাহর সামনে আরশে বসে বসে পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা কয়, ও ভাই ওই দিন আমার পয়গম্বর হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা আল্লাহর সামনে বসে বলেন নাই, ফাতেমার কথা বলেন নাই। ওই দিন আমার আল্লাহ আয়েশা সিদ্দিকার কথা বলে নাই, উম্মে হাবিবার কথা বলে নাই, অন্য কোনো বিবিদের কথা বলে নাই, আবু বকরের কথা বলেন নাই, ওমরের কথা বলেন নাই, ওসমান আলীর কথা বলেন নাই। আল্লাহর সামনে বসে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে এত উপরে নিয়ে আসলা, ফেরেশতার বহর দিয়া তুমি আমারে স্বাগতম জানাইলা, ও আল্লাহ তোমার আরশে বসাইলা, আমার উম্মত তো আরশে মুআল্লায় আসতে পারবে না, আমার উম্মতের জন্য কি কোনো অফার নাই? বন্ধুরে, আমাদের দুনিয়ার সাধারণ নিয়ম হলো দুইজন মাহবুব আর আশিক আর মাশুক যখন এক জায়গায় হয় তখন অন্য কারো কথা মনে থাকে না, ঠিক না বে ঠিক? ভালোবাসার মানুষ বেস্ট ফ্রেন্ড যদি এক জায়গায় হয়, সাধারণ ফ্রেন্ডের কথা আর মনে থাকে না, সাধারণ বন্ধুদের কথা আর দিমাগের মধ্যে কাজ করে না। ওই জায়গায় আমার পয়গম্বর মাশুক ইলাহিকে পেয়ে গেছেন, আমার আল্লাহকে পেয়ে গেছেন, আর তো কারো কথা মনে নাই, ফাতেমার কথা নয়, পরিবারের কারো কথা নয়। আমার আল্লাহর কাছে দাঁড়াইয়া বসে বসে পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কি আমার উম্মত এত দূর আসতে পারবে না? আমার উম্মতের জন্য কি এমন অফার নাই, কোনো অফার আপনি রাখেন নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি আপনি চলে যান, দুনিয়াতে চলে যান, তবে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজের বিধান দিয়ে দিলাম। নামাজের বিধান এজন্য দিলাম, আপনাকে আরশে মুআল্লা এসে আমি আল্লাহ দেখা করাইলাম, তবে আপনার উম্মত যদি খালেস নিয়তি ইখলাস ওয়ালা দিল লইয়া আপনার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের সামনে গিয়া দাঁড়ায়া যাব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, যেটা বুঝাইতে চেষ্টা করতেছে সেটি হলো রব্বে কারীম আমাকে আর আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া কত যে নাম আর দাম বাড়াইয়া দিছেন, আমাকে আগে আগে জান্নাত দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদের জন্য যেই অফার রাখছেন, আমাদের জন্য যেই ব্যবস্থাপনা রাখছেন, আল্লাহর কসম এটা অন্য কোনো উম্মতের জন্য রাখে নাই। অন্য উম্মতের বেলায় এত জায়গায় 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 অফার দেওয়ার জন্য দোকান খুলে রাখার ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। অন্য উম্মত শত বছর সহস্র বছর হায়াত পেয়ে যে নেকি কামাই করেছে, আমার 50-60 বছরে তার থেকেও বেশি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ কাল। এজন্যই আমার সুবহানাল্লাহর বড় দাম, আমার আলহামদুলিল্লাহর বড় দাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার জন্য যতটা সহজ, অন্য উম্মতের জন্য এত সহজ ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উক্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু পাবে যা রব্বে কারীম আমি আদমকেও দেন নাই। সুবহানাল্লাহ। কারণ
আমি যেভাবে বুঝাই ওভাবে বোঝার চেষ্টা করবেন। তাই বলে যে এই উম্মতের দাম আদম থেকে বেশি তা কিন্তু নয়। রব্বে কারিম এই উম্মতকে যা দিয়েছেন, অন্য অন্য উম্মতেরা অন্যায় করার সাথে সাথে আসমান থেকে আগুন এসে শেষ, আসমান থেকে গজব এসে শেষ। আদম পয়গম্বর বলেন আখিরি নবীর উম্মত, রব্বে কারিম তাদেরকে কি পরিমাণ ভালোবাসে জানো? হযরতে আদম পয়গম্বরের উক্তি আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লিখেছেন, হযরতে আদম পয়গম্বর বলেন উম্মতের দল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে তোমরা শুনে রাখো। রব্বে কারীম যখন আমাকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, আমার উম্মতদেরকে, আমার সন্তানদেরকে একটা ঠিকানা নির্ধারণ করার জন্যে, কেননা কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে তারা সবাই আমার সন্তান। বাবার বাড়ি যেটা হয়, বাবার জমি যেটা হয় ওয়ারিশ সূত্রে ওটা সন্তানেরও জমি, বাবার বাড়ি যেটা ওটা ওয়ারিশ সূত্রে সন্তানেরও বাড়ি। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যদিও মশওয়ারা করেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা বসলেন, ডেকে বললেন আমি তো আমার খলিফা আর প্রতিনিধি জমিনে পাঠাইতে চাই। তারা তাদের মতো করে উত্তর দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেটা জানি ওটা তোমাদের ইলমের ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন জমিনে, কিন্তু জমিনে না পাঠাই আল্লাহ থাকতে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ কোন? কেন ভাই? দিলের ভিতরে আর মস্তিষ্কের মেমোরির ভিতরে কখনো কি এই প্রশ্ন জাগ্রত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইয়া জান্নাতে থাকতে দেওয়ার কারণ হলো আদমে আওলাদের বাড়ি যেন হয় প্রত্যেক সূত্রে, পিতার সূত্রে আদম সন্তানের বাড়ি যেন হয় জান্নাত। আদম সন্তানের বাড়ি যেন হয় জান্নাত। তবে দুনিয়ার নিয়ম হলো বাবার সম্পত্তি ঠিক মতো খাজনা খারিজ না করলে সরকারের নিলামে যায়, সরকারের আওতায় যায়। কথা ঠিক না ভাই ঠিক? আদম পয়গম্বরকে রব্বে কারীম অর্ডার দিলেন, আদম থাকো তুমি আর তোমার বিবি জান্নাতের ভিতরে, অসুবিধা নাই, তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম এখানে থাকবা, কোনো অসুবিধা নাই, তবে গাছের কাছে যাবা না, খবরদার। আদম পয়গম্বর যখন গাছের কাছে না গেলেও ফল খেয়ে ফেলছে, রব্বে কারীমের প্ল্যান অনুযায়ী এবার দুনিয়াতে নামায়া দিলেন। কেন কেন? আদমকে সাময়িকভাবে কিছু সময় জান্নাতে থাকতে দিয়া আমাদেরকে রব্বে কারীম শিক্ষা দিতে চান। দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে যাও, তবে তোমাদের আসল ঠিকানা কিন্তু জান্নাত। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে যখন জান্নাতের ভিতরে থাকতে দিলেন, আদম পয়গম্বর বলে আমার সন্তানেরা তোমরা শোনো, আখিরি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি পরিমাণ দয়া আর রহমত আছে একটু ভালো করে শুনে নাও। আমি যখন জান্নাতের ভিতরে রব্বে কারীমের একটা হুকুম লঙ্ঘন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই পোশাক আমার দেহের ভিতরে ছিল ওই পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আমি আদমকে রাব্বুল আলামিন বিবস্ত্র বানায়া দিলেন। কিন্তু আমার সন্তানেরা আখিরি নবীর উম্মত আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের অন্যায় অতটা বরদাস্ত করবেন না। অন্যায় করলেই আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। তবে আদমে আওলাদ থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেই উম্মতেরা আসবে তাদের ব্যাপারে অবস্থা এক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তাদের জন্য আল্লাহর ফরমান হলো তারা দুনিয়ার জীবনের শুরু থেকে নিয়ে উলঙ্গ অবস্থা থেকে নিয়ে শুরু করে আল্লাহর নাফরমানি করতে শুরু করবে, কিন্তু রব্বে কারীম গুনাহের কারণে কোনোদিন তাদের দেহে থেকে পোশাক খুলে নেবেন না। বলুন তো দেখি, ঠান্ডা মাথায় জবাব দিবেন, কত অন্যায় আমার মতো হুজুরের দ্বারা হয়,
কত অন্যায় আপনার মতো দাড়ি পাকা চুল পাকা মুরব্বি থেকেও হয়, কিন্তু গুনাহের কারণে কোনোদিন দেহের থেকে পোশাক খুলে পড়ে গেছে এমনটি আমাদের জীবনে হয়েছে নাকি? গুনাহের কারণে আল্লাহ দেহের থেকে পোশাক খুলে নেন নাই। আদম পয়গম্বর বলেন, আমার বিবি হাওয়ারে পর্যন্ত আল্লাহ তাআলা পোশাক খুলে নিয়েছিলেন, জান্নাতের পোশাক। কিন্তু স্বামী স্ত্রী দুইজনে মিলে গুনাহ করবে, আওলাদে আদমের ভিতরে উম্মতে মুহাম্মাদিকে রব্বে কারীম কোনোদিন গুনাহের কারণে দেহের থেকে পোশাক খুলে নেবেন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আদম পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে নিজের হাতে বানাইয়া আমাকে যখন জান্নাতের ভিতরে থাকতে দিলেন, জান্নাতের ভিতরে আমি যখন রবের একটা হুকুম অমান্য করলাম আর লঙ্ঘন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমারে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করলেন। আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু আদমে আওলাদ থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য আল্লাহর হুকুম একরকম, তাদের জন্য আল্লাহর আচার আচরণ ব্যবস্থাপনা একরকম। আদমে আওলাদের উম্মতে মুহাম্মাদি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাইরে থেকে অপরাধ করবে তারা, তবে রব্বে কারীম নিজ জিম্মাদারিতে তাদেরকে তার জান্নাতের মালিক বানায়া দেবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওহে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য ফরমান দিলাম, পূর্বের উম্মতেরা অন্যায় করেছে, সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, কিন্তু ও মুহাম্মাদির উম্মত, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদরের উম্মত, তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান হলো, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহর কাছে একবার চাইবা, আমি আল্লাহ তোমার পাহাড় সম পরিমাণ সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, উম্মতের দল, তোমরা জানিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার একটা অপরাধের কারণে শুধুই মাত্র পোশাক খুলে নিয়ে ক্ষান্ত না, শুধুই মাত্র জান্নাত থেকে বের করে দিয়ে ক্ষান্ত না, রব্বে কারীম আমি আর আমার বিবির ভিতরে দুইজনকে আলাদা করে দিয়েছেন, পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিয়েছেন। লম্বা সময়, লম্বা টাইম কান্নাকাটি করার কারণে, কান্নাকাটি করার পরে রব্বুল আলামিন আমাদের দুজনকে একত্র করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদির অবস্থা হবে এমন, একসঙ্গে নয়, দুজন আলাদা আলাদা হয়েও গুনাহ করবেন, আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে তাদেরকে একত্র করে দেবেন। সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, ঠান্ডা মাথায় জবাব দেবেন, আজ পর্যন্ত গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের আলাদা হয়ে গেছে, এমন হয়েছে নাকি আমাদের? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার ইমানদারের দল, তোমরা যদি অপরাধ করো, একত্রে অপরাধ করবা, একত্রে ক্ষমা চাইবা। অপরাধ যত বড়ই হয়, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি করব না। ও মুসলমান ইমানদার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এরে আমার সন্তানেরা, উম্মতে মুহাম্মাদি সম্পর্কে জেনে নাও, আমি যখন আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, শুধুই মাত্র পোশাক খুলে নিয়ে ক্ষান্ত না, শুধুমাত্র জান্নাত থেকে বের করে দিয়ে ক্ষান্ত না, শুধুমাত্র স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়ে ক্ষান্ত নয়,
আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর পর্যন্ত আমাকে চোখের পানি ফেলে কান্না করাইছেন, অথচ উম্মতি মুহাম্মাদির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওহে উম্মতি মুহাম্মাদি, ওহে দুনিয়ার ইমানদারের দল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে তোমাদের মর্যাদা কতটা বেড়েছে জানো? আমি রব্বুল আলামিনের কাছে তুমি অপরাধ করেছো, অপরাধ করতে করতে তোমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত চলে গেছো, জীবনের শেষ মুহূর্তে গিয়ে বিছানায় শুয়ে পড়েছো। এখন তোমার মনে হয়েছে আর বুঝি তোমার গুনাহ করার ক্ষমতা নাই, আর বুঝি পাওয়ার নাই, আর বুঝি তোমার নিজের ভিতরে কোনো শক্তি নাই। এই অবস্থায়ও যদি গুনাহের ব্যাপারে অনুশোচনা আসে, মৃত্যুর ফেরেশতাকে দেখার আগ পর্যন্ত যদি আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়, ওই মুহূর্তেও যদি আমি আল্লাহরে ডাক দাও, একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে জিন্দেগীর সকল অপরাধ ক্ষমা করতে দেরি করব না। একবার চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদি বানাইছেন মর্যাদা বাড়ানোর জন্য। এজন্যই তো আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি শুনে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে দুনিয়া আর আখিরাতের সফলতা পাইতে চায়, আমি আদম পাঠাইছি, ওই সময় যেই হেদায়েত আর আসমানি কিতাব দিয়েছি, ওই কিতাবটা যেন তারা গ্রহণ করে নেয়। ওই কিতাব যদি গ্রহণ করে, তাইলে আদম আওলাদের সেই সময় যারা ছিল তারা সফল। আমি আল্লাহর রহমত তাদের কাছে চলে আসবে, তাদের কাছে চলে আসছে। যেই জামানায় যেই আসমানি গ্রন্থ পাঠিয়েছি, ওই কিতাবগুলো যারাই মেনে চলেছে, আমি আল্লাহ দুনিয়া আখিরাতের চূড়ান্ত সফলতা তাদেরকেই দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতের সফলতার জন্য, ওই জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে 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 যত নবী যত রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলের কাছে গাইডলাইন দিয়েছেন, সমস্ত নবী আর রসুলদের কাছে কিতাব দিয়েছেন। কিতাবে যেই সংবিধান লেখা আছে, ওই সংবিধান অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করো, ওই ব্যক্তির উপরে শান্তি আসবে। ওই বিধান অনুযায়ী যদি কোনো সমাজ পরিচালিত হয়, সমাজ শান্তির সমাজ হবে। কোনো দেশ যদি পরিচালিত হয়, দেশ শান্তির দেশ হবে। আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলার কথা আলোচনা হয়, আল্লাহর রহমত পাওয়ার উপায় বলতেছি, রহমত কেমনে পাওয়া যায়। আল্লাহর রহমত পাওয়ার জন্য রবের নামের জিকির যেথায় হয়, সেথায় রবের রহমত নাজিল হয়। যেথায় রবের গুণগান গাওয়া হয়, সেথায় আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন কয়েকজন মিলে একত্র হয় আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, রব্বে কারীমের গুণগানের জন্য, তারা যখন একত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বিশেষ এক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বলেন, এই রহমতটা কেমন? এই জায়গার ব্যাপারে রব্বে কারীম পয়গম্বরকে দিয়ে ঘোষণা করেন, নবীজি আপনি বলে দেন, এই জায়গাটা নরমাল জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে জান্নাতীরাই বসতে পারে, এই জান্নাতের বাগানে জান্নাতীরাই বসতে পারে। সবার কপালে জান্নাতি পরিবেশ শুট করে না, শুট করে না। সবার কপালে এটা সবাই মেনে নিতে পারে না। সবার পেটে কি ঘি হজম হয়? এই জান্নাতি পরিবেশ তারাই বসতে পারে, তারাই আসতে পারে, তারাই সময় দিতে পারে, যাদেরকে আল্লাহ জান্নাতে বলে কবুল করেন। যারা জান্নাতি তারাই বসতে পারে। কেন? রব্বে কারীম এখানে যাদেরকে বসাবেন, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দিয়ে ঘোষণা করান, ও পয়গম্বর আপনি শুনান, এখানে যারা আছে সব গুনাহ মাফ।